তরুণ নাঈমের বয়স মাত্র ২৫ বছর। একসময় স্কুলে যাওয়া দৌড়ঝাঁপ ছিল তার স্বাভাবিক জীবন, কিন্তু ১২ বছর আগে হঠাৎই আক্রান্ত হয় ব্যাট জাতীয় প্যারালাইসিসে। এরপর থেকেই থেমে যায় তার সব স্বপ্ন। ১২ বছর ধরে প্যারালাইসিসে পঙ্গু হয়ে শুয়ে আছে বিছানায়। একটুখানি সহানুভূতি আর সহযোগিতা ছাড়া এখন আর তার সামনে আর কোনো আলো নেই। চিকিৎসা করাতে যেয়ে পরিবারের সব সম্বল শেষ। এখন তো নাঈমের ওষুধ কিনতেই পারে না পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক চিকিৎসা ও থেরাপি চালানো গেলে নাঈমের অবস্থার উন্নতি সম্ভব, কিন্তু অর্থাভাবে তার সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে বাঁচাতে সবার কাছে আকুতি জানিয়েছেন নাঈমের বাবা। প্রতিবেশীরা জানায়, বছরের পর বছর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব প্রায় পরিবারটি। নিয়মিত চিকিৎসা বা থেরাপি চালিয়ে যাওয়ায় এখন আর সম্ভব নয়। দিনকে দিন আরও ভেঙে পড়েছে নাঈমের শরীর। একটু সাহায্য পেলে আবারও দাঁড়াতে পারবে সে। ঢাকায় করলাম, রাজশাহী করলাম, রংপুর করলাম, দিনাজপুর করলাম, পরে আমরা কোনো ফল পাইনি। আমার ভাই এখন সর্বশান্ত, কোনো জমি নাই, জমা নাই, এখন না থাকায় ওটা এখন বসত বাড়ি শুধু আছে। হয়তো কাটা মাছের জমি আছে, বাচ্চা একটাই, কোনো ছেলে পেলে না, আর বাচ্চার জন্য কোনো ছেলে পেলে নিতেও পারেনি। অনেক ভাইয়েরা আছে, এরকম কিছু দাতা সংস্থাও আছে, দাতা সংস্থা আছে এবং কিছু কিছু ভাইয়েরাও আছে, তারা এ সমস্ত বাচ্চারা দেখে অনেকে সাহায্য করে। যদি আপনারা একটু করতে পারেন তাহলে আমার ভাই একটু উপকৃত হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব তা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। সে ক্লাস 3-তে থাকা অবস্থায় তার এই রোগে আক্রান্ত হয়। এখন পারিবারিক ভাবে যতটুকু তার কাছ থেকে পরিবার থেকে আমরা জেনেছি, সে একবার বিছানাগত হয়ে গিয়েছে। তার যে এই শারীরিক সমস্যাটুকু আছে, আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতটুকু আমাদের সুযোগ আছে, সেই তারা আবেদন এখনো করেনি, তা আবেদন প্রাপ্তির সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ, প্রত্যাশা করছি। পাশাপাশি আমি মনে করি এই ধরনের যে সামাজিক বিষয়গুলো আছে, এই সামাজিক বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সমাজে বিত্তবান যারা আছেন তারা যদি এগিয়ে আসে, তাহলে এই অসহায় দরিদ্র যারা আছে তাদের মানবিক যে বিষয়গুলো আছে, আমরা সেই মানবিক বিষয়গুলোকে সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারবো। মানবিক সহায়তাই এখন হতে পারে নাঈমের জীবনের নতুন সূচনা। একটুখানি সাহায্য হয়তো আবারও ফিরিয়ে দিতে পারে তার স্বপ্নভরা দিনগুলো। নাঈমুল হাসিব, কালবেলা।